আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শিখবো, সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন শেখার আগে একটা প্যাটার্ন মানে হচ্ছে তোমাদের নকশা। এইখানে তোমাদের কিছু জিনিস দেবে, তোমাকে পরের জিনিসটা জিজ্ঞাসা করলো। যেমন ধরো আমি বললাম, খুব সহজ একটা এক্সাম্পল, সবাই শোনা মন দিয়ে বলো, 1 2 3 4 5 দিয়ে দুটো ড্যাশ আছে, কি কি হবে বলো তো? 6 7। এটা তো ভেরি ইজি। ঠিক, এটা হচ্ছে একটা প্যাটার্ন। প্যাটার্ন মানে কি, আমরা কোনো জিনিসের যদি সামঞ্জস্য দেখতে পাই, কোনো জিনিসের যদি সিমিলারিটি দেখতে পাই, সেটাকেই আমরা প্যাটার্ন বলবো। বুঝতে পেরেছো? যেমন ধরো বললাম যে এ বি সি, তারপরে গ্যাপ আছে, কি হবে তাহলে? ডি। ভেরি ইজি। তাহলে একবার বলো তো, এটা বলো, এ সি ই, এখানে কি হবে? কি হবে? দেখো একটা একটা গ্যাপ, এ বি নেই, সি আছে, ডি নেই, ই আছে, এফ থাকবে না, কি থাকবে? জি হয়ে গেল। বুঝতে পারলে তাহলে প্যাটার্নটা কত ইন্টারেস্টিং না, মজাদার, তাই না? আচ্ছা এবার বলো তো দেখি, কে পারে দেখি। এটা কত হবে, কে বলতে পারবে? 1 4 9 12। আচ্ছা রোহন বলছে 12, আর কেউ কি বলবে? 13। আচ্ছা কেউ 13 বলছে, ভালো করে ভাবো। ভেরি গুড, 16 হবে। ভালো করে ভাবো, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার কি হবে? 4 স্কয়ার। তাহলে এইটা দেখতে গেলে তোমাকে, দেখো আমি একটু দিলাম, এটা একটু তোমাদের জন্য কঠিন মনে হলো, কিন্তু কঠিন নয় অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে কি, তোমাদেরকে ভাবতে হবে যে কি ব্যাপারটা, এটা কিসের সিরিজ দেওয়া আছে, এই সিরিজটা তোমাকে ডিকোড করতে হবে। একবার ডিকোড করে নিলেই কিন্তু তুমি পেরে যাবে। আর তোমার এখানে তুমি যতগুলো অ্যান্সার বলছিলে, 12 13 14, সব অ্যান্সার গুলো কিন্তু তোমার, সব অ্যান্সার গুলো কোথায় থাকবে? অপশনের মধ্যে থাকবে। তুমি একবার প্রথমবারে যেটা ভাববে দিয়ে দিলে ভুল হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা এবার বলো তো দেখি। আচ্ছা এবার বলো, এটা কত হবে? 20। তাহলে এটা 20। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি প্যাটার্ন কি হলো, এটা হলো 16, তাই না? আচ্ছা এবার বলো তো দেখি, এখানে কি হবে? ডি। ভেরি গুড, ডি ডব্লিউ, ডি ডব্লিউ। তাহলে বুঝতে পারলে, এই দাও, এগুলো কিন্তু সবই আমি মন থেকে দিলাম আপাতত। হ্যাঁ, তাহলে প্যাটার্ন মানে হচ্ছে নকশা, যেটার একটা সামঞ্জস্য আছে, সেটা একটা কিছু নিয়ম মেনে চলে। হ্যাঁ, কোনো কিছু নিয়ম মেনে চলে, তার পরের টার্মটা আমরা ধরতে পারবো যে এটা এই নিয়মে চলছে, তার পরেরটা এটা হবে। এটা বলো তো দেখি, কে পারছো? এটা কত হবে? কত হবে? 7। কেন বলো, এটা কিসের সিরিজ বলো তো? বললাম এটা কিসের সিরিজ বলো? সিরিজ অফ আ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার স্টার্টস ফ্রম 2 2 3 5 দেন 7, তারপর 7 এর পর কি হতো? 11। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই জিনিসটা আমাদেরকে ডিকোড করতে হবে, আর কিছু নেই। এই জিনিসটা জানতে গেলে, নকশা জানতে গেলে, শোনো, নকশা ইটসেলফ ইজ আ ভেরি ইজি চ্যাপ্টার। নকশা জানতে গেলে তোমাদেরকে কয়েকটা জিনিস শিখতে হবে। এক তো হচ্ছে এই সিরিজটা শিখলাম, প্রাইম নাম্বারের সিরিজ। এই শোনো, নকশা শিখতে গেলে তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। মুছে দিলাম, কে কথা বলছে? কথা বলো না। শোনো, নকশা জানতে গেলে তোমাদেরকে কয়েকটা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে একটা প্রাইম নাম্বারের সিরিজ। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা সিরিজ, জানতে হবে। জানো মৌলিক সংখ্যা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা গুণনীয়ক গুণিতক জানো? গুণনীয়ক জানো? গুণিতক, ধরো আমি বললাম এটা বলো তো কত হবে? ভালো করে ভাবে, ভেবে বলো। দেখি 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 দেখি, দেখো এটা, এটার ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো কি, দেখো একটু ভালো করে ভাবো। এটা 7 সঙ্গে 1 গুণ করেছি, 7 হলো, তাই না? যেবার দেখো ভালো করে, এটা দেখো 7 সঙ্গে 3 গুণ করেছি না, এটা 7 সঙ্গে 5 গুণ করেছি, তাহলে এটা 7 সঙ্গে কত গুণ করবো? 7 সঙ্গে 7 করবো। দেখো তখন কি, 7 সঙ্গে দেখো সব বিজোড় গুলো গুণ করছি, সব অড নাম্বার গুলো। দেখো 7 1 যা 7, 7 3 যা 21, 7 5 যা 35, 7 7 যা 49, 7 7 49। বুঝতে পারলে? তাহলে হঠাৎ করে তাড়াহুড়ো কিন্তু দিলে হবে না। মাল্টিপলস এর একটা মানে সিরিজ ছিল, 7 আবার সবার মাল্টিপল নয়, 7 সব গুণিতক গুলো নয় কিন্তু,
7 সঙ্গে বিজোড় সংখ্যাগুলোর গুণিতকগুলোর বিজোড় সংখ্যা গুণ করে যেটা পাচ্ছিলাম সেটার সিরিজ। আচ্ছা, এইবার যেটা তোমার আসবে, যেটা একটা জিনিস যেটা সব থেকে বেশি আসছে সেটা হচ্ছে কিউব। কিউবটা শিখবো একটু আমরা। প্যাটার্ন শিখতে গেলে কিউবটা শিখবো। কিউব হচ্ছে খুব ইজি একটা টপিক। আমরা স্কোয়ার শিখেছি না? স্কোয়ার শিখেছি তো। তা স্কোয়ারে আমরা কি জানতাম? স্কোয়ারে আমরা জানতাম একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে গুণ করা, মানে এক্স স্কোয়ার, তাই তো? কিন্তু কিউবে হয়ে যায় কি বলতো, এই সংখ্যাটাকে আরো একবার বেশি করে গুণ করা, 3 বার গুণ করা। বুঝতে পারলি? 3 বার গুণ করা। 3x নয়, এক্স কিউব। এটা হচ্ছে এক্স স্কোয়ার। এটা কিন্তু 2x নয়, ভালো করে বোঝো। এটা 2x নয়, 2x নয়, এটা এক্স স্কোয়ার। আর এটা কিন্তু এক্স কিউব। 3x না, কিন্তু 3x নয়, এটা নয়। বুঝতে পারলে? এটা ভুল করো না। এটার মানে হচ্ছে, এই লেট মি ক্লিয়ার, এটা এই এক্স কিউব মানে হচ্ছে এক্স কে 3 বার গুণ করা, আর 3x মানে হচ্ছে এক্স কে 3 বার যোগ করা। এক্স এর সঙ্গে এক্স এর গুণ করা মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর 2x মানে হচ্ছে কি বলতো, এক্স এ 2 বার যোগ করা। ঠিক আছে? এটা ভুল করো না প্লিজ। আচ্ছা, এবার তাহলে আমাকে কে বলতে পারবে, স্কোয়ার স্কোয়ার জানো মানে কিউবটাও জানবে, অসুবিধা নেই। এবার আমাকে বলো, এবার আমাকে কে বলবে, জিশান বলবে যে 2 এর কিউব কত হবে। সবাই মনে মনে ভাবো। হ্যাঁ, জিশান একটু আগে গল্প করছিল ওর সঙ্গে, তাই না? গল্প করলে তুমি তোমার নিজেরও ক্ষতি করছো, ওরও ক্ষতি করে দিচ্ছ কিন্তু। হ্যাঁ, কেউ কারোর সঙ্গে গল্প করবে না কিন্তু এখানে এসে। ভালো করে বুঝে নাও। জিশান, রিশান, তুমি যদি গল্প করো তুমি কিন্তু নিজেরই ক্ষতি করছো। গল্প করলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, আর কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? এটা ক্লাসের পড়া নয়, বারবার বলছি। তাহলে এটা কত হলো? 8। এটা মানে কি 2 ইন্টু 2 কত? 8। বুঝতে পারলে? আচ্ছা, এবার তাহলে সামরিং বলো তো, 3 কিউব মানে কত? ভেরি গুড। 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 কে 9, 3 9 27। গোলাম বুঝতে পারছো? গোলাম 27। আচ্ছা, তুমি বলো তো এবার 4 এর কিউবটা তুমি বলো গোলাম। টেল মি দ্য কিউব অফ 4। বলো, ট্রাই করো, ট্রাই করো। 4 4 যা 16, তারপরে 16 ইন্টু 4, 4 16 কত? 64। আমি একবার ডিরেক্ট লিখছি এবার। হ্যাঁ, 4 16 64। ঠিক আছে? আচ্ছা, এবার বলো, বলো সায়ন্তিকা, বলো 5 এর কিউব বলো। 100। ভেরি গুড। বলো 125। 100 কেন হবে? 5 5 25, 5 25 125, 125। ঠিক আছে গোলাম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার 6 বলবে রিশান। তাড়াতাড়ি খাতায় করো না হলে। ভেরি গুড। 216, 216। কিউব অফ 6 হচ্ছে 21। আচ্ছা, 7 কে বলতে পারবে? 343। ঠিক আছে, 343। 3 4 3। 8 এর কিউবটা কে বলতে পারবে? 500। ভেরি গুড। 9 এর 729, 700। 10 কে বলতে পারবে? দাঁড়া, 10 কে 10 1000। এখন 10 এর পিছনে 3টা শূন্য, এই 1 এর পিছনে 3টা শূন্য, হয়ে গেছে 10। আচ্ছা, এইবার আমাদের মোটামুটি এই 10 পর্যন্ত করলেই কাজ হয়ে যাবে, কিন্তু 15 পর্যন্ত করবে তোমরা। 10 পর্যন্ত করলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আমাকে সানাম বলবে 1 এর কিউবটা কোথায়? আরে 1 এর কিউবটা তো বললেন না। 1 এর কিউব বলো। কেউ বলবে না, বল। সানাম বলবে। কেউ বলবে না, সানাম বলবে। যেবা বলো। 1 হবে? ঠিক বলছিস। 1 এর সঙ্গে 1 গুণ করলে 2 হলো, 2 এর সঙ্গে আবার 1 গুণ করলাম 3 হলো না? কত হবে? কত হবে বল জোরে? 6 হবে। 1 এর কিউব তাহলে কত হলো? কত? 1 এর কিউব 1 এর কিউব কত? 1। আরে 1 এর সঙ্গে যাই গুণ কর সবই 1 হবে। 1 এর সঙ্গে তুই 500টা 1 গুণ করে দে। ও ঠিকই বলেছিল, আমি জাস্ট ওকে কনফিউজ করলাম। সেই 1 এর সঙ্গে যতই গুণ কর, 1 গণিত 1 গণিত 1 যাই কর না কেন কি হবে? একই হবে। 1 টু দি এই এটা বলো তো 1 টু দি পাওয়ার
500 কত হবে? ওয়ান হবে। একের পাওয়ার যতই হোক না কেন আমার উত্তর একই হবে। তখন এক, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে 1 কে 3 বার গুণ করা, আর এটা মানে হচ্ছে 1 কে 500 বার গুণ করা। বুঝতে পেরেছো? তাহলে 1 কে যতবারই গুণ করো না কেন কি আসবে? আমার একই আসবে। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে 1 raised to the power 500। এটাকে বলে 1 raised to the power 5। সবগুলোকে তাই বলে 2 raised to the power 3, 3 raised to the power 3। কিন্তু আমরা জেনারেলি স্কোয়ারকে বলি, এই 2 থাকলে বলি স্কোয়ার, 3 থাকলে বলি কিউব, 4 নম্বরের পর থেকে বলি raised to the power 4, 5 হলে raised to the power 5। এই সবগুলো তোমরা raised to the power মানে উপরে পাওয়ার। এবার শোনো, এগুলো তোমরা ক্লাস 7 8 এ গিয়ে ডিটেইলসে শিখবে। এটাকে বলে হচ্ছে এটাকে বলে হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্টের একটা চ্যাপ্টার আছে এক্সপোনেন্ট, যদি আবার লগ শেখো তখনও লাগবে। যাই হোক, আমাদের আপাতত যেটা করার দরকার সেটা করবো। এটা বুঝতে পারলে কিউবটা? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো তো, 1 এর কিউব কত? 2 এর কিউব? আচ্ছা একটু। 3 এর কিউব? 4 এর? 5 এর? 6 এর? 7 এর? 8 এর? 9 এর? 10 এর? এই শোনো 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 শোনো, এটা বলো তো, কে বলতে পারবে দেখি, তাড়াতাড়ি বলো। 72। দেখো 72, দেখো কেন আমি সাবরিনাকে বললাম 72 25, সরি, কেন সাবরিনাকে বললাম যে ও মোটামুটি একটু তাও পড়াশোনা করে, তোমরা কেউ কিন্তু বলতে পারলে না। বুঝতে পারলে? আমি এই জন্য টেস্ট করলাম যে কিভাবে হয়। এটা বহুবার বলেছি কিভাবে হয়। ইমন ভুল ভাই 65 এর বলো তাহলে। 65 65 একটু 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 ভালো করে বলো, আর একটু ভালো করে বলো। 42 25। 6 এর পরের সংখ্যাটা গুণ করতে হয়। কিভাবে হলো দেখো গোলাম, দেখো যদি এরকম থাকে, লাস্ট ডিজিট যদি 5 থাকে, ইউনিট ডিজিট যদি 5 থাকে, তাহলে আমরা করব কি, প্রথমে এইটার সঙ্গে এর নেক্সট ডিজিটটা গুণ করব। মানে 8 এর পরের সংখ্যা কত? 8 9 72, আর 5 এর জন্য সবসময় 25। তাহলে আমি বললাম 65 এর কত হবে? 6 7 কত? 42 25, 25টা থেকেই যাবে। তাহলে বলো তো দেখি একটা, 15 এর কত হবে? 2 25। ভেরি গুড, 2 25। ঠিক ঠিক ঠিক, একদম এইভাবে শিখতে হয়। বারবার রিভিশন করতে হবে, বারবার পড়তে হবে, তবেই না শিখতে পারবে। আচ্ছা শোনো, এবার প্যাটার্নে ফিরে আসি আমরা। এই শোনো তো, এটা বলো তো কে বলতে পারছে দেখি। এটা কত হবে? হ্যাঁ 216। কিভাবে হলো এবার বুঝতে পারছো? কিউবটা দেখো, এটা কিউবের একটা কি চলছে দেখো, বললাম 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব। বুঝতে পারলে? তাহলে এবার যদি আমাদের কিউবের কোনো সমস্যা থাকে তাহলে আর আমাদের সমস্যা নেই। দেখো আচ্ছা, এবার বলো তো দেখি, যদি ধরো এরকম একটা থাকে, এইখানে কত হবে? ভেরি গুড। তার মানে কত হবে? 16। কেন হবে? কিভাবে হলো আমাকে বলো, কিভাবে হলো? ভেরি গুড। তারপরে তাহলে এটা কিভাবে হলো? এক এক একটা, ভেরি গুড ভেরি গুড, ওয়ান্ডারফুল। তাহলে দেখো 1 এর স্কোয়ার 1, আবার 1 এর কিউব 1, আবার 3 এর স্কোয়ার কত? 9, 9 এর স্কোয়ার 3 এর আবার কিউব কত? 27 27। দেখো এখানে 4 এর, দেখো এটা 9, এটা 4 এর কিউব আছে, তার মানে এটা কি হবে? 4 এর স্কোয়ার। তাহলে 16 হবে। কত হবে? 16। এটা আমি নিজের থেকেই দিলাম, ঠিক আছে, এটা বইয়ে নেই। তারপর প্যাটার্নটা ধরতে পারছো? ইন্টারেস্টিং না? মজাদার? আচ্ছা আচ্ছা, আর একটা দিই দেখি তোরা পারিস না দেখি। ধরো এরকম একটা প্যাটার্ন আছে,
এটা কত হবে বলো দেখি, কে বলতে পারে দেখি? এটা যে বলতে পারে পরের দিন চকলেট। 344। আচ্ছা ये বলছে 344, 343, তাই তো? আচ্ছা 344। আচ্ছা কিভাবে বললে বলো তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, দারুণ, অসাধারণ। এটা দেখো 4 এর কিউব প্লাস 1, এটা 5 এর কিউব প্লাস 1, 6 এর কিউব প্লাস 1, আর এটা তাহলে কি হবে 7 এর কিউব প্লাস 1, কত হবে? 7 7 7 এর কিউব কত? 3 4 2 প্লাস 3 4 3, তাই তো? প্লাস 1 কত হবে? 3 4 4, এটা তাই তো? ঠিক বললাম? বুঝতে পারলে? খুব সুন্দর অবজারভেশন। এইটাই অবজার্ভ করতে হবে তোমাকে, এটাই অবজার্ভ করতে হবে। গোলাম বুঝতে পারলে? আচ্ছা খুব ভালো, খুব ভালো, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা 10 নম্বরের অঙ্কটা, 10 নম্বরের ছকটা খোলো তো তোমরা। এই 10 নম্বর 8 নম্বরের নাম্বারটা বুঝতে পারছো কিনা দেখো তো। পারিস নি 8 টা? 11C7, 11C7, A8 12, A8 12, B5। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো, বলেছে যে যদি প্রতিটি সারি, স্তম্ভ এবং কর্নারের যোগফল, ভালো করে বোঝো, বলছে প্রতিটি সারি, স্তম্ভ এবং কর্নারের যোগফল যদি একই হয় তাহলে এ বি সি ডি এর মান যথাক্রমে কত হবে? এটা তো একবারে বাচ্চাদের অঙ্ক রে, একবারে বাচ্চাদের অঙ্ক। বলেছে যেই দিক থেকে গুণ করবে, যোগ করবে, এটা 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 না হয় এটা এটা এটা, সবই গুণ যোগফল কি হবে? বা এটা করো এটা করো, সব যোগফল কি হবে? একই হবে। তাহলে সবগুলোর যোগ করা যাবে এরকম কোনটা আছে বলতো? কোন রোটাকে বা কোন কলামটাকে যোগ করতে পারবো সবগুলোকে? 3 নাম্বারটা এটা। তাহলে কোনটাকে বলো? না না বইয়ের না, এটাকে দেখে বলো, এটাকে দেখে দেখে বলো। আরে কোনটাকে যোগ করতে পারবো এক সবগুলোকে? ভেরি গুড, এইটাকে যোগ করতে পারবো না এই রোটাকে? দেখো তো এই 7 12 আর 5 কত হবে বলো তো? কত হবে? 24। তাহলে ওদের কথা মতো তাহলে 24 যখন হচ্ছে তাহলে সবগুলোতেই কি 24 হবে? তাহলে 7 আর 11 আর সাথে কত? 18। তাহলে 24 হতে গেলে সিকে কত লাগবে? 6। তাহলে সি কত হয়ে গেল? 6। আচ্ছা সি 6। তাহলে এবার বলো এ কত হবে? 4 হবে না? তো 20 আর 4 24, তাহলে এ কত? 4। আচ্ছা এবার ডি পড়ে আছে, ডি আর বি পড়ে আছে, বলো এবার বি কত হবে বলো? বি কত হবে? বি কত হবে বলো? বি 1 হবে। কি করে 1 হচ্ছে? কি করে 1 হচ্ছে? দেখো না এই বিটা এইদিকে করো না, এটা 4 পেয়ে গেছো, তাহলে 11 আর 4 কত? 15। তাহলে 24 হতে গেলে কত লাগবে আর? 9। তাহলে বি কত হয়ে গেল? 9। তাহলে বি যদি 9 হয়ে যায় আর ডি, ডি কত হবে বলো এবার? দেখো 9 আর 5 কত? 9 আর 5 14। তাহলে ডি কত হয়ে যাবে? 10। বুঝতে পারলে এবার? বাস হয়ে গেল। তাহলে এবার দেখো অপশনে মেলাও এ বি সি ডি। তাহলে এ কত? 4, দেখো বি কত? 9, সি কত? 6, 10। তার মানে অপশন সি দেখো। বুঝতে পারলে এবার? অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 9টা দেখো তো, কে পারে দেখি? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? কোশ্চেন নাম্বার 10। ভেরি গুড, ঠিক ঠিক, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। আজকে সবাই দেখছি একটা একটা করে এক্সেপশনাল বলছে, সবাই খুব ভালো করছে আজকে ভাই, ভেরি গুড। তাহলে দেখো এগুলো কিছুই না, এগুলো একটু দেখতে হবে, অবজারভেশন, তোমরা সবাই পারবে। কারো একটু দেরি হচ্ছে, কারো একটু তাড়াতাড়ি হচ্ছে। দেখো প্রথমে ব্যাপারটা আমি এরকম ভাবে লিখে দিচ্ছি, 3 8, তারপর কত আছে গো?
36 38 70 78 না, এটা চেয়েছে আমাকে, তাই তো? এটা চেয়েছে, ব্যাপারটা ওই রকমই, মানে 3 ছিল, এই 8টা পেলাম কি করে বলো তো? 3 × 2 + 2, 3, এটা মানে হচ্ছে 3 × 2 + 2, মানে 3 2 6, 6 2 8, এবার 8 পেয়ে গেলাম। এইটা পাবো কি করে? 8 2 10, 8 2 16 + 2, 16 2 18, এটা মানে কি 18 × 2 + 2, আর এটা মানে কি 78 × 2 + 2, যেটা হবে সেটা এখানে বসে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? বললাম দেখো, তুমি যেটা বলছিলে যোগ 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 করে, যোগ করে না করে এরকম ভাবে ভাবো, × 2 + 2 × 2 + 2 × 2 + 2, যেটা পাচ্ছি সেটাকে 2 দিয়ে গুণ করলাম, multiplied with 2 and added another 2, multiplied with 2 + 2, বুঝতে পারলে? দেখো 3, 3 এর সঙ্গে 2 গুণ করো, 3 2 6 + 2 8 পেলাম, 8 এর সঙ্গে 2 গুণ করো, 8 2 16 + 2 18, 18 এর সঙ্গে 2 গুণ করো, 18 2 36 + 2 38, এইভাবে পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলে? ইজি না? আচ্ছা, আর একটা বলো, আর একটাই করবো প্যাটার্নের, বলো, আর একটাই করবো, ওই 11টা 25 হবে। আচ্ছা, কিভাবে করছো? ঠিক 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 ঠিক। আচ্ছা, 19এরটা বলো তো, কি করে বলছো, কি করে বলছো? ভেরি গুড, তোমরা তো দারুণ বলে দিলে গো। 1 2 3 হলো, তারপরে 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব। খুব সুন্দর, খুব সুন্দর অবজারভেশন, ভেরি গুড। সবাইকে খুব সুন্দর বলছি আমি, যে এত সুন্দর অবজারভেশন তোমরা করতে পেরেছো, দারুণ। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এরপরে কোয়েশ্চেন নাম্বার কোনটা করাবে? এই 17টা দেখো, 17, কোয়েশ্চেন নাম্বার 17 কে বলতে পারে দেখি? ভেরি গুড, কে? ইমন, ওয়ান্ডারফুল, দারুণ। কিভাবে পেলে বলে দাও সবাইকে। ভেরি গুড। হ্যাঁ, 16 স্কয়ার, হ্যাঁ 256, 13, ঠিক ঠিক, মানে দুটোকে যোগ করে স্কয়ার করা আছে। দেখো ওই যে ঘরটা আছে, দেখো দুটোকে যোগ করো, স্কয়ার করো, যোগ করো, স্কয়ার করো। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে? ইজি। এগুলো কি বলতো, আর কিছুই না, তোমার অবজারভেশন, তুমি কিভাবে দেখছো, তার মানে তোমাকে কিউব, স্কয়ার, প্রাইম নাম্বার, ঠিক আছে, এই সবগুলো একদম ধাতস্থ থাকতে হবে, সব যেন দেখতে পাও তুমি। বুঝতে পেরেছো? এই এবার প্যাটার্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা? হয়নি? রোহান, ক্লিয়ার হয়েছে প্যাটার্ন? হবে। এই 15টা দেখো, 15টা কেউ তো বলতে পারবে, আমি শিওর। পনেরোটা কে বলতে পারবে? আমি বলে দেবো অপশন, তোমার এটা অপশন হচ্ছে, অপশন এ হবে। এবার ভাবো কিভাবে হলো, অ্যান্সার অপশন এ হবে। এবার কিভাবে হলো ভাবো, কেউ বলতে পারলো না এটা? এই কেউ বলতে পারলো না? এই আমি বলছি দেখো সবাই, এই 7-এর সঙ্গে 6 মাইনাস করো, 7 - 6 কত হবে? 1। 1 এর কিউব করো, কত হবে? 5-এর সঙ্গে, এই 9-এর সঙ্গে 5 মাইনাস করো, কত হবে? মাইনাস করো, মাইনাস 4। 4 এর কিউব করো, কত হবে? আর 8-এর সঙ্গে 3 বিয়োগ করো, কত হবে? 5 এর কিউব করো, কত হবে? আর 4 এর সঙ্গে 2 বিয়োগ করো, কত হবে? দেখো তো ব্যাপারটা হলো কিনা, ব্যাপারটা বুঝতে পারলা? তাহলে ওই জন্য তোমাদেরকে কিউব, স্কয়ার, এই সবগুলো সব মনে রাখতে হবে, তবে তোমরা বাকিটা বাড়িতে করবে। এরপরে সামনে, বুঝতে পারলে? হ্যাঁ, লিসেন, উই আর গোয়িং টু স্টার্ট আ নিউ চ্যাপ্টার কল্ড প্যাটার্ন। নকশা, বাংলায় কি বলে? নকশা।
প্যাটার্ন, এই প্যাটার্ন আমাদের জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা শোনো তো, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ওকেও দেখা। দেখো আমরা এটা মুছে দিই। এই এই আমি লিখবো, লেখার সাথে সাথে আমাকে বলতে হবে এরপরে কি হতে পারে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। শোনো 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 শোনো, এই আমি বলছি, কি স্টার্ট করব? প্যাটার্ন। কি স্টার্ট করবো? প্যাটার্ন। দেখো এই আমি একটা জিনিস বলছি, শোনো। ধরো 1 3 5 7, এর পরের দুটো সংখ্যা বলো তো কি কি হবে? 9 আর 9 আর 9 আর, ভালো করে দেখো দিয়ে বলো আমাকে। বললাম বলো। 11 আর 13। আরে দেখ, এখান থেকে এক ঘর বাদ দিয়ে লিখলাম, 3 এর 4 বাদ দিয়ে 5, 6 বাদ দিয়ে 7, তাহলে 8 বাদ দিয়ে, আবার 10 বাদ দিয়ে 11, বুঝতে পারলে? এইবার আমি একটা বলছি, কে বলতে পারি দেখি, ঠিক আছে? 5 10 15 20, এটা এটা বলো। ভেরি গুড ভেরি গুড। কত হলো তাহলে? 25 আর 30, বুঝতে পারলে? দেখো এটা খুব ইজি না ব্যাপারটা? এইবার এইবার বলো কে বলবে, তাকেই জিজ্ঞাসা করব, যদি সে বলতে পারে, না হলে কিন্তু সে সবার সামনে কালমোলা খাবে। বলো কে বলবে, হাত তোলো। এইরকমই সহজে একটা ধরবো। কে বলবে? চলো দাঁড়াও, বাকিরা কেউ হেল্প করবে না, দাঁড়াও। 2, সবাই মনে মনে ভাববে, কেউ বলবে না। 2 3 5 7, এই দাঁড়াও, কথা বলো না, কথা বলো না, বলো বলো, ভেবে বলো। কে বলবে আর বাকিরা? দাঁড়াও তো, গোলাম বলো। হ্যাঁ 8 হবে আর, আচ্ছা গোলাম বলছে 8 হবে আর 10 হবে। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবে? বলো। 11 আর 13 হচ্ছে, ইয়ে বললো কি নাম, অরিন। আর কেউ কিছু বলবে? বলো। হ্যাঁ 4 6, 4 6 কোথা থেকে দেখলি রে? বল আর কি হবে, কেউ বলবে আর? হ্যাঁ 9 আর 8 আর 9, আচ্ছা 8 আর 9, ঠিক আছে। তাহলে অনেক কিছু চলে এলো, সবাই অনেক কিছু ভেবে ভেবে বলছে। তাহলে হ্যাঁ 9 আর 11, 9 আর 11, আচ্ছা ঠিক আছে। এ বলেছেন 9 আর 11, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো সে ওই জন্য বলেছিলাম ভালো করে ভেবে দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, বলো। 11 আর, তুমি বলছো 11 আর 13, আচ্ছা ঠিক আছে। শোনো তাহলে ব্যাপারটা হচ্ছে কি, শোনো ব্যাপারটা হলো কি, এই শোনো শোনো আমার কথা শোনো, স্টপ স্টপ, এবার আমাকে বলতে দাও। সবাই বলেছো, বসো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে সিরিজটা আছে, এটাকে বলে সিরিজ। কি বলে? সিরিজ। তাহলে সবাই দেখো, যাকে জিজ্ঞাসা করছি সবাই আলাদা আলাদা বলছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ না কিছু তো একটা ভেবেছে। গোলাম একটা ভেবেছে, ওই গোলাম একটা ভেবেছে, রোশন একটা ভেবেছে, এ একটা ভেবেছে, অরিন একটা ভেবেছে, তাই না? ব্যাপারটা হচ্ছে এইখানে যে সিরিজটা আছে, এই লিসেন টু মি, এইখানে যে সিরিজটা আছে সেটা যে প্রাইম নাম্বারের সিরিজ অফ আ প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা সিরিজ। 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক। 7 এর পরে মৌলিক কে? তারপরে মৌলিক, গট ইট? বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা সিরিজ। এখানে 2 2 করে গ্যাপ তো এখানে আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা। যদি এখানে 2 2 করে গ্যাপ থাকতো তাহলে 1 থেকে স্টার্ট হতো, 1 3 5 7, এরকম ভাবে। বুঝতে পারলে? এই জন্য আমাদেরকে মাথাটাও একটু খুলে রাখতে হবে। তোমাকে বলো, বলেছিল? ঠিক আছে, তাহলে যা যারা বলতে পেরেছো খুবই ভালো। তাহলে তোমাকে পরীক্ষার হলে কিন্তু তোমাকে বিভ্রান্ত করার জন্য এরকম জিনিসপত্র দেবে, কিন্তু তুমি কিন্তু বিভ্রান্ত হবে না, তুমি সঠিকটা করে আসবে, ঠিক আছে? এইবার শোনো, এইবার বলছে 2 নাম্বারের কোয়েশ্চেনটা দেখো। 2 নাম্বারের কোয়েশ্চেন দেখো, 9 12 15 18। দেখো 9 12 15 18,
এই জিনিসটার পরে দুটো সংখ্যা কি হবে বলো? 9, 12, 15, 18 এই দুটো পরের সংখ্যা দুটো কি কি হবে? 20 আর 21? ভালো করে ভেবে বলতে হবে। বলো 21 আর ঠিক আছে, এবার স্টপ হয়ে যাও, আমি দেখি কি প্যাটার্ন বলছে দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, কি বলো, লজিকটা কি বলো? বলো বলো, তারপরে আসো, তারপর ব্যাপারটা ঠিকই বলেছে, কিন্তু ওইরকম ভাবে ভাববো না আমরা। কিরম ভাবে ভাববো শোনো, কিরম ভাবে ভাববো শোনো, হয় 3-এর গুণিতক হিসেবে ভাবতে পারি, 3, 12, 15, 18, তারপরে 318, 3 7 21, 3 8 24, এরকম ভাবে ভাববো, ঠিক আছে? 3 দিয়ে ভাগ যাচ্ছে মানে ধরো তোমার অপশনে এরকম আছে, এখানে 30 আছে আর এখানে 27 আছে, তাহলে কি আমি এই অপশনটা নেব? না, নেব না। তখন আমাকে পরের দুটো নিতে হবে, 3 দিয়ে ভাগ যায় তো এই দুটো 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমাকে 3-এর গুণিতক হিসেবে দেখতে হবে, ঠিক আছে? তার মানে দেখো তো অ্যান্সারে কি আছে, দেখো তো, এই বলেছে অষ্টম পদটি মানে 8 নাম্বার, এই টার্ম কত হবে? 1, 2, 3, 4, 5, 6, এই শোনো, এই দুটো তো বললে, তাহলে 8 নাম্বারের সংখ্যাটা কত হবে বলো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই দুটো বাদ, 5, 6, তাহলে 7, 8, হ্যাঁ 8 নাম্বার টার্মটা 30 হবে বলছে। চলো দেখি, তাহলে দেখো আমি বলি কিভাবে, বল। পরের প্যাটার্নটা দেখো, 1, 2, 1, 4, 4, 8, 9, 6, 27, এবার 3টে জিজ্ঞাসা চিহ্ন আছে, কিভাবে হবে বলো? কেউ বলতে পারবে? এরকম আছে, এই হ্যাঁ বলো বলো। কি বলছো বলো বলো। হুম, তাহলে তারপরে 4 দিয়ে যাবে, দেখ ওরকম আছে কিনা। এই অপশন সি কি করে বলছো বলো বলো, এই অরিন অপশন সি কেন? না 4 দিয়ে ভাগ যাওয়ার ব্যাপার নেই, কেউ বলতে পারবে আর এক্সট্রা প্যাটার্ন, প্যাটার্ন কেউ বলতে পারবে এটা? বলো, আমি বলে দেবো, দেখবে মজাদার ব্যাপারটা, ব্যাপারটা শোনো ভালো করে, সবাই মন দিয়ে শোনো, ভাববে যে স্যার এইভাবেও হয়। দেখো এই একটা কার স্কোয়ার গো? 1-এর স্কোয়ার না? এই একটা 1-এর কিউব না? এই দুইটা, এই 4টা 2-এর স্কোয়ার, এই 8টা 2-এর কিউব, এই 9টা হচ্ছে 3-এর স্কোয়ার, এই 27টা হচ্ছে 3-এর কিউব, তাহলে 4-এর স্কোয়ার কত হবে? 4-এর স্কোয়ার কত? 16, আর 4-এর কিউব কত হবে? 64। এইবার এইখানকার মাঝেরটা দেখো, এখানে অপশনে দেখো দুটোই কিন্তু এরকম 16 আর 64 আছে, দেখো এবার তাহলে মাঝেরটা কিরকম হবে? কেন 8 হবে বলো, কেন? জোর 4 বলে না, আসল লজিকটা বের করতে হবে। দেখো এইখানে শোনো, বলো না ওরকম নয়, দেখো এই 1 আর এই শোনো, এই 1 আর এই 1 যোগ করে পেয়েছিলাম 2, এই 2 আর এই 2 কে যোগ করে পেয়েছিলাম 4, এই 3 আর এই 3 কে যোগ করে পেয়েছিলাম কত? 6, আর এই 4 এই 4 কে যোগ করে পেলাম কত? বুঝতে পারলে এবার? তাহলে মজাদার, মাথাটা খোলার ব্যাপার এগুলো, এগুলো দেখতে সহজ হলেও অতটাও সহজ না। হ্যাঁ বুঝতে পারছো না? ঠিক আছে, আপাতত তুমি এখান থেকে দেখো, ঠিক আছে আপাতত দেখে নাও। আচ্ছা শোনো, লাস্ট আর একটা অঙ্ক করব প্যাটার্নের, শোনো প্যাটার্নটা আমি বলে দিই, প্যাটার্ন কি কি থাকতে পারে। ও আচ্ছা শোন শোন,
শোন 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 শোন, এই যেটা বলছিলাম শোন, যেটা হচ্ছে যে এই প্যাটার্ন, আচ্ছা ঠিক আছে তো থাক। এই প্যাটার্নের একটা মজাদার ব্যাপার হচ্ছে, শোনো, প্যাটার্ন জানতে গেলে তোমাকে মৌলিক সংখ্যার সিরিজ, তোমাকে স্কোয়ারের সিরিজ, তোমাকে কিউবের সিরিজ, এই সবগুলো মনে রাখতে হবে। তোমরা সবাই মনে করে 30 পর্যন্ত স্কোয়ার, 30 পর্যন্ত স্কোয়ার আর 15 পর্যন্ত কিউব, এটা কিন্তু অবশ্যই পরের দিন মুখস্থ করে আসবে। আবার নামতা 20 ঘর পর্যন্ত নামতা, মানে মাল্টিপ্লিকেশন টেবিল আপ টু 20। হ্যাঁ ঠিক আছে, ওগুলো মুখস্থ করবি, ওগুলো এখানে খুব দরকার হবে। লাস্ট একটা অঙ্ক করছি, দেখ, ঠিক আছে দিয়ে দেবো। এই অঙ্কটা দেখ, আমি বলছি, কাউকে বই দেখার দরকার নেই। কাউকে বই দেখার দরকার নেই। এইখানে কত হবে বলো, বলো এইখানে কত হবে, জিজ্ঞাসা চিহ্ন। গোলাম, did you find any pattern here? Try to find out some pattern. বলো, কেউ বলতে পারবে কিনা এখানে এই প্যাটার্নটা কেউ বুঝতে পেরেছো? কি হবে রোহান, বলো তাড়াতাড়ি ঝটপট। বুঝতে পারছো না? আমি একটু বলে দিলেই দেখবে বুঝতে পারছো। দেখো দেখো, ভালো করে দেখো মন দিয়ে। 1 এর কিউব কত, 2 এর কিউব কত, 2 এর কিউব কত, 3 এর কিউব কত, 4 এর কিউব কত, 5 এর কিউব কত, 6 এর কিউব কত, বলো বলো, ভাবো ভাবো ভাবো। 3 4 3, দেখো তো অপশন আছে কিনা, অপশন আছে নেই? অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এগুলো কি দরকার হচ্ছে আমার, স্কোয়ার কিউব এই সবগুলো খুবই দরকার। সাতেরটা অনেকটা বড় আছে, দেখো পরে করছি, দাঁড়া, টাইম কম আছে। সাতেরটা করবো বলছি, আচ্ছা সাতেরটাই করি, তোদের সাতেরটাই কেন এত থাকে, ঠিক আছে। সাতেরটা ডিজাইন করতেই তো টাইম লেগে যাবে। শোন, সাতেরটা শোন, যা ডিজাইন দিয়েছে, কথা বলো না, ভাবো সবাই কত হবে ভাবো। এটা যে বলতে পারবে তার জন্য চকলেট আছে। বল, বলো 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 দেখি কে বলতে পারে। এটা বল বল, দেখ একটা জিনিস বলছি, আগেরটা 343 না, ওটা 216 হবে। তোরা কেউ, আমি ভুল করে দিলাম, তোরা শোন, এটা দেখ 6 এর কিউব, তোরা তো শোন এটা দেখ, এটা কিভাবে হচ্ছে দেখো, 16 দেখছি, 216, চলো দেখি। 1 প্লাস 2 কত হচ্ছে, 3 এর কিউব না এটা, 3 প্লাস 1 কত, 4, এটা 4 এর কিউব না, এটা কত, এটা জানো 4 আর 5,
5 এর কিউব 5 এর আগে 6, 6 এর কিউব কত 2 1 216 216 বুঝতে পারছো? ভালো বললাম, বুঝতে পারছো? এ কিছুই না, এই দুটোকে যোগ করো অ্যাডিশন করে কিউব, এই দুটোকে যোগ করে অ্যাডিশন করে কিউব, এটা যোগ করে কিউব, এটা যোগ করে কিউব, বুঝতে পারলে? আচ্ছা এর আগেরটা সাবরিনা, হ্যাঁ দেখছি তুমি আমার উপর ভরসা রাখো না, তুমি এইগুলো চ্যাপ্টার গুলো সব ক্লিয়ার করো না, ধরো শুধু আমি করাবো তো, চাপ নিচ্ছ কেন? একদম